गुड मॉर्निंग फ्रेंड्स। आज के ब्लॉगটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আলাদা করে ইন্ট্রোডাকশন দিতে লাগবে। হ্যাঁ, অফিস থেকে ছুটি পেয়েছি কয়েক দিনের, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। বাড়ি থেকে একটা রিক্সা নিয়ে চলে গেছিলাম মাস্টারদা সূর্য সেন মানে মেট্রো স্টেশনে। আর ওখান থেকে আমাকে ট্রেন ধরে যেতে হতো ধর্মতলাতে, যেখানে আমাদের বাস আমাদের জন্য ওয়েট করছিল। এবং হ্যাঁ, বাসে টিকিট কাটতে হতো আমাদেরকে, কারণ এরা আগে থেকে টিকিট কাটতে দেয় না, যেদিন যাবে সেদিনকেই কাটতে হবে। অ্যান্ড তোমাদের সাথে আমি বাসের টাইমিং অ্যান্ড লিস্ট শেয়ার করেছি, অনেকগুলো জায়গারই আছে তোমাদের সুবিধার জন্য। এখানে সাউন্ডটা আমাকে স্কিপ করতে হয়েছিল, কারণ বাইরে এত সাউন্ড আসছিল কি এখানে আমাদের ভয়েসটা ক্লিয়ার করছিল না, ক্র্যাক করে যাচ্ছিল। এবং আমরা বাস টিকিট কেটে নিয়েছিলাম এবং আমাদের বাসটা অনেক ডিলে করছিল। আমরা ওয়েট করছিলাম যে কখন বাসটা ছাড়বে আমাদের। চলে এসেছি, এখন 10:30 বাজে, বহুত টাইম। চলো বাস উঠে ব্যাগটা রেখে তোমার সাথে। কি রে বল, কোথায় যাচ্ছিস? বলবো না, একেবারে গিয়ে দেখাবো। পুরো পাগলি হয়ে গেছে তুমি চুলে। আর কি করা যাবে, এবার পাগলিদের সাথে আসলে পাগলিই হতে হয়। পাগলিদের মা পাগলি হয়। হ্যাঁ, মা তো পাগলি, আর ছেলে মেয়ে যে বড় পাগলি। ছেলে মেয়েরা পুরো বাস ফাঁকা, শুধু আমরা, মানে আমাদের 12টা কুড়িতে বাস, এখন কেউ আসেনি। এখন বাজে হচ্ছে, দেখি মা কি সুন্দর ওয়ালপেপার, এই ব্যক্তিটার ওয়ালপেপার এটা। তো ওয়েট করতে হবে এখন কতক্ষণ। তুই আমায় ছেড়ে? আমার বিশাল খিদে পেয়েছে, এখন আমি খাবো শুধু। কি এনেছিস দেখি? ডিম পাউরুটি। বহুত গরম লাগছে আসলে। না, যেখানে যাচ্ছি চেয়েছিলাম ভলভো এসি বাস, বাট ট্রাস্ট মি এখানে কোথাও এসি বাস পাইনি। ফেয়ারটা হচ্ছে 180, কিন্তু এই স্টেট বাসে যেতে হচ্ছে আমাকে। আর 3-4 ঘন্টা। হ্যাঁ, দে দে দে। এই 3-4 ঘন্টা যাবো। বহুত গরম হচ্ছে, অ্যাটলিস্ট যা গরম পড়ে গেছে পুরো সেদ্ধ হয়ে যাবে, আলু হয়ে যাবে সেদ্ধ। তো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমার বাসটা ছাড়লো আমার ডেস্টিনেশনে যাওয়ার দিকে। মানে কি বলবো, প্রায় 2 ঘন্টা আমি ওয়েট করেছি বাসটা ছাড়ার জন্য। তাই আমি খুব এক্সাইটেড কি হ্যাঁ এবার শান্তি মতন পৌঁছে যাব ভালোই ভালোই, সেটাই প্রে করছিলাম বসে বসে। কারণ আমাদের জার্নিটা অনেকটা লং ছিল, যেটা আমি আগে বললাম 4-5 ঘন্টা, এটা 4-5 ঘন্টার ওপর, মানে 6.5 ঘন্টা 7 ঘন্টার জার্নি ছিল। এবং ফার্স্ট টাইম আমি ট্রেনে গেছিলাম রিজার্ভ করার জন্য, যেখানে ট্রেনে ফুল প্যাকড বুকিং ছিল, যেখানে ওয়েটিং লিস্টে ছিল মোর দ্যান 110। তো আমরা ভাবলাম কি না, কোনো অপশানই নেই আমাদের কাছে কি আমাদের সিটটা কনফার্ম হবে। তো ফাইনালি আমরা বাসে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছিলাম তাই এক্সাইটেড ছিলাম, অ্যান্ড এনার্জিও ফুল টু ছিল। কারণ আগের দিন রাতে নাইট শিফট করে সকালে না ঘুমিয়ে ডিরেক্ট বেরিয়ে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য, এটা আমার কাছে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স ছিল কি সারাদিন ঘুমাইনি ঘুরতে যাব বলে। তো আমরা তারপর হাওড়া ব্রিজ ক্রস করলাম, করে আমাদের যথারীতি গাড়িটা খারাপ হয়ে গেছিলো। আমাদের ওখানে ওয়েট করতে হলো মোর দ্যান 40-50 মিনিটস কি পেট্রোল পাম্পে গিয়ে। অ্যাকচুয়ালি হয়েছিল কি পেট্রোল লিক করছিল, তো পেট্রোল পাম্পে গিয়ে ওটা সারানো হলো, তারপর আবার আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। তোমরা কি এবার একটু গেস করতে পারছো কোথায় যাচ্ছি আমরা? না না, এখনো বুঝতে পারলে না? ঠিক আছে, বাকিটা তোমাদের পরে বলছি। বর্ধমান ক্রস করতে না করতেই আমাদের একটা জায়গা হল্ট করলো, যেখানে একটু টুকটাক কিছু খেয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট বাস দাঁড়িয়ে ছিল আমাদের জন্য। আর পেছনের সানসেটটা এতটা সুন্দর লাগছিল যে আমার কিছু বলার নেই। আমি দাঁড়িয়ে আগে ফার্স্টে ফটো ক্লিক করেছিলাম এত সুন্দর সানসেটে, তারপরে কিছু খাবার দাবার নিয়ে আমরা উঠে পড়েছিলাম বাসে। আবার বাস চালু হয়ে গেছিলো আমাদের। এই সবুজ সবুজ কি মানে ধান ক্ষেতের ভেতর দিয়ে আমরা যেতে যেতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। এখন কি বুঝতে পারলে? আরে হ্যাঁ, আমি তারাপীঠে গেছিলাম মা তারাকে দর্শন করতে। তো
তো বাস স্টপে নামতে নামতেই আমাদের ওখানকার যারা লোকাল ছিল তারা এসে বললো কি এরকম হোটেল আছে। তো আমি বললাম ঠিক আছে চলো দেখাই যাক হোটেল। বাট যে হোটেলটা আমরা ছিলাম হোটেলের অনেকগুলো রুম দেখিয়েছিল, কিন্তু এই রুমটা আমার বেশি পছন্দ হয়েছিল। অ্যান্ড এটা ওয়াজ নিউলি হচ্ছিল ওদের, মানে ফুল করা কমপ্লিট ছিল না রুমটা, বাট আমার খুব ভালো লেগেছিলো রুমটা, ডেকোরেশন ওয়াজ ভেরি গুড। এটা ছিল আমাদের হোটেলের রিসেপশন। ওখানকার ওয়েদারটা সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, রাত্রে খুব ঠান্ডা লাগতো। তো ওই জন্য আমরা নন এসি রুম নিয়েছিলাম, যেটা আমাদের পড়েছিল 1200 টাকা। আর এটা ছিল রুমের ডেকোরেশন। অ্যান্ড এসি রুম ওখান থেকে ওখানে স্টার্টিং হচ্ছে 1600 থেকে। এবার ওখানে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মা তারাকে দেখার জন্য। কেন আমরা ওখানে পৌঁছেছিলাম শনিবার রাত্রে, তো সেই সময় তো পসিবল না পুজো দেওয়া। তো আমরা গেছিলাম এমনি দর্শন করার জন্য মাকে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক হোটেল আছে তো, এবং প্রাইসটা ভ্যারি করে। এটা কিন্তু ফিক্স না যে আমি যে প্রাইসটা তোমাদের বললাম কি 1200 1600, এটা কিন্তু ফিক্স না, এখানে কিন্তু প্রাইস ভ্যারি করে। এইটা ছিল সেই তারা মায়ের মন্দির। আমার বাবা মা হয়তো আগে এসছে, কিন্তু আমার প্রথমবার আসা, আমার বা বোনের দুজনেরই এটা প্রথমবার। তো শুনছিলাম ভেতরে নাকি ফোন অ্যালাউ নেই, বাট আমাদের ওখানে কিছু বলেনি। তো আমি ওই জন্য কিছু কিছু জিনিস তোমার জন্য ক্যাপচার করেছি। আর হ্যাঁ, আমারও কিছু এক্সপিরিয়েন্সের জন্য ক্যাপচার করেছি। এখানে আশেপাশে দেখছি খুব যজ্ঞ হচ্ছিল, এবং এখানে বিয়েও হচ্ছিল। তারাপীঠ সবাই জানে এখানে তন্ত্র সাধনা করা হয়, কিন্তু মন্দিরের ভেতর করা হয় আমি জানতাম না। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম, ভিজুয়ালাইজ করলাম এই জিনিসগুলো। এটা ছিল মন্দিরের চাতাল, যেখানে দাঁড়িয়ে পুজো দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। এবং যারা ভিআইপি পাস নিয়ে যাবে, 500 টাকা করে ভিআইপি লাগবে পার হেড। যারা যাবে তারা একদম মায়ের সামনে অব্দি যেতে পারবে, যেখানে গিয়ে মাকে ছুতে পারবে। এটা ছিল সেই জায়গা যেখানে সাধারণ মানুষরা ভিআইপি পাস না কেটে দাঁড়িয়ে মাকে দেখার চেষ্টা করতে পারে। আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম কি মাকে দেখার জন্য। অনেকক্ষণ দাঁড়ানোর পর কষ্ট করে মাকে আমরা এক ঝলকের জন্য দেখতে পেয়েছিলাম। মানে দেখেও মনটা ভরে গেছিলো যে হ্যাঁ, এত দূর থেকে এসছি, কলকাতা থেকে তারাপীঠ গেছি, এতক্ষণ জার্নি, প্রায় 7 ঘন্টা মতন জার্নি করেছি বাসে। মনটা শান্ত হয়ে গেছিলো মাকে একবার দেখার পরে। এই সেই মুহূর্ত যখন মাকে আমি একবার পুরো মুখটা মায়ের দেখতে পেয়েছিলাম। আর এই যে লাইন দেখতে পাচ্ছ, এটা পুজো দেওয়ার লাইন। মানে এখানে সকালেও পুজো হয়, রাত্রেও পুজো হয়। এবং ওখানে 12টা থেকে 1:30 অবধি মন্দির বন্ধ থাকে, যেখানে মাকে ভোগ নিবেদন করা হয়। সেই টাইমটা পুজো হয় না, এবং ভোর 5:30টায় মন্দির খুলে যায় পুজোর জন্য। আর এটা হচ্ছে বামদেবের সেই শ্মশান, যেখানে বসেন উনি সাধনা করতেন।
এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা ছিল বাঁধানো জায়গা, এবং এবার এই যে নদীর পাড় থেকে এবার শুরু হচ্ছে শ্মশান, যেখানে পুরো ঘুটঘুটে অন্ধকার এবং সাধুরা বসে সাধনা করছিলেন, এবং অনেকে ডেকে ডেকে সাধুরা বলছিলেন আয় আশীর্বাদ করে দিই। একটু তো ভয় লাগছিল, কিন্তু আমি যাইনি কোনো সাধুর কাছে, আমি নিজের মতো পুরো পরিবেশটা দেখতে গেছিলাম, কিন্তু বেশি দূর যাইনি, কারণ একটু নিজেরও গা ছমছম করছিল, কারণ ঘুটঘুটে অন্ধকার ছিল ভেতরটা, মানে ফোনের টর্চ লাইট জ্বালিয়ে যেতে হচ্ছিল, এতটা অন্ধকার ছিল। এই সেই জায়গা, সেই অন্ধকার জায়গা যেটা আমি বলছিলাম, দেখো সবাই টর্চ লাইট জ্বালিয়ে যাতায়াত করছে, মানে এমনি ওখানে কোনো রকম লাইটের ব্যবস্থা ছিল না। তো যা ন্যাচুরালি আমার মায়ের, আমার বোনের একটু গা ছমছম করছিল, তো আমরা আর যাইনি ওপারে, আমরা এতটাই গিয়ে আবার ব্যাক করে চলে এসেছিলাম। পেছনে যাও তুমি। জয় মা তার, আয় মা, তোদেরকে তো আশীর্বাদ দিদি, আয় মা, মা। সেম জিনিস। ঠাকুরের 50 টাকা দিয়ে দিতাম। ঠাকুর আছে দেখুন। দেখ তার আমার ছবি, একশো টাকার নোট আছে, খুচরো আছে। সঞ্জিতদা কোথায় থাকে? তারপর ওখান থেকে বেরিয়ে তারা মায়ের আমি ছবি দেখছিলাম বাড়ির জন্য কোনটা নেওয়া যায়, তো অনেক কিছু ঘেটে তারপর একটা ছবি আমরা এই লাইটিংওয়ালা যে মন্দিরগুলো আছে, ওখানে একটা মন্দির বাড়ির জন্য কিনেছি, যেটা বাড়িতে আমরা প্রতিষ্ঠা করব। সকাল সকাল সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তখন বাজে কটা হবে, 7টা 7:30। দেখো তখনই কত ভিড় মন্দির চত্বরে, কারণ এখানে যেহেতু 5:30টায় মন্দির খোলে, সবাই এখানে 4টে 4:30 লাইন দেয়, এবং এখানে যেহেতু দুটো আলাদা আছে, ভিআইপি আর নর্মাল কোর্ট পুজো দেওয়ার জায়গা, তো ভিআইপিতেও এখানে 3-4 ঘন্টা লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে এখন। বলিনি কোথায় এসেছি, আজকে বললাম আজকে আমরা তারাপীঠে এসেছি, মানে কালকে এসে গেছিলাম, তো কালকে রাতে পুজো দেওয়া হয়নি, তো আজকে সকালে পুজো দিতে এসেছি তারাপীঠে। কন্যা আছে, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, মালা, মিষ্টি। এইটা দেখুন 500 টাকা ভিআইপি লাইন, এটা নাকি ভিআইপি লাইন, কিন্তু এতক্ষণ টাকা দিয়ে লাইনে দাঁড়ানোর ইচ্ছা আমার নেই। চলে আসুন।
আশেপাশে যা সাইট সিনস আছে ওগুলো দেখার। 2টোর সময় বুক করা আছে, জানি না কতক্ষণে যে পৌঁছাতে পারবো পুজো দিয়ে, কারণ লাইনটা নেই। আর এই হচ্ছে মায়ের মন্দিরে ওঠার জায়গা। পুজো সেরে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার দিকে। হ্যাঁ, দুদিনই ব্রেকফাস্টে আমরা ধোসা খেয়েছি। মানে ওখানে ধোসাটা একটু অন্যরকম টেস্ট লাগছিলো আমার, বাট ভালো খেতে ছিল। আমাদের মতো অত বড় সাইজে করে না, ওরা ছোট্ট সাইজ করে, বাট ভালো খেতে ছিল। আর আমার বোন খেয়েছিল লুচি আর ছোলার ডাল। মানে ও খুব একটা ধোসা প্রেফার করে না, ও তাই জন্য লুচি ছোলার ডাল নিয়েছিল। আর আমরা 3জনে ধোসা খেয়েছিলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা ঘুরতে যাওয়ার জন্য বামদেবের বাড়িতে, মানে যেখানে বামদেব থাকতো সেই জায়গাটা, বামদেবের ভিটে বলতে পারো। বামদেবের মন্দির। বামদেবের কাছে যাচ্ছি। এই সেই মন্দির যেখানে বামদেব পুজো করতেন, মার আরাধনা করতেন। এটা ছিল বামদেবের বাড়ি যেখানে উনি থাকতেন, আর এখন ওনারই বাড়ির লোকজন এটা পুরো দেখাশোনা করেন। আবার বেরিয়ে পড়েছি সেকেন্ড রাউন্ডে। আর এবার যাচ্ছি কিছু সাইট সিনস দেখার জন্য। আমার 4জন লাঞ্চ সেরে সব কিছু সেরে এবার বেরিয়ে পড়েছি। গ্রামের রাস্তায় এরকম টোটো করে যাওয়ার না একটা আলাদাই মজা আছে, কারণ এরকম রাস্তা তুমি শহরে এখন দেখতে পাবে না। এরকম মাটির বাড়ি, এরকম মাটি দিয়ে সব কিছু করা। এখানে গোয়াল ঘর দেখেছি আমরা, গরু দেখেছি। তো এইভাবে এরকম জিনিস এখন শহরে অতটা দেখা যায় না, যেটা গ্রাম সাইডে বেশি দেখা যায়।
আমাদের যিনি টোটো চালক ছিলেন ওনার নাম ছিল বাদশাহ, এবং ওনার সাথে আমাদের 1000 টাকায় কন্ট্রাক্ট হয়েছিল যে উনি আমাদের 5টা মন্দির দেখাবেন, যেখানে 4টে তোমাদেরকে আমি দেখাতে পারবো ভিডিওতে, বাট একটা দেখাতে পারিনি কারণ ওখানে ফোন অ্যালাউড ছিল না, টোকেন দিয়ে ফোন জমা রেখেছিল। আর এই যে মন্দিরটা আমরা এখন এসছিলাম দেখতে, এখানে না শিব ঠাকুর পাতালে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে একটা কোন বক্স করে শিব ঠাকুরটা ওখান থেকে উঠেছেন উনি, তো ওই জন্য ওখানেই শিব ঠাকুরটাকে পুজো করা হয়েছিল, ওটাকে নতুন করে ওরা বাঁধায়নি আর। এই যে মন্দিরটা আমরা গেছিলাম এটা ছিল জগন্নাথ মন্দির, এখানের সাথে পুরীর কানেকশন আছে। আই মিন ওরা যেটা বলছিল কি পুরী এখান থেকে ডোনেশন নেওয়া হয় পুরীতে সাহায্য করার জন্য, এবং মন্দিরটা তখনও ডেভেলপ হচ্ছিল, আরও পুরোটা কমপ্লিট হয়নি মন্দিরটা। এর পরের মন্দিরে আমরা গেছিলাম হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরে, যেখানে তুমি দেখতে পাচ্ছ অনেক অনেক বাইরে থেকে লোকজন এসে এখানে ওরা নাম কীর্তন করছিল। এখন অবধি যতগুলো মন্দির দেখেছি তার মধ্যে এই মন্দিরটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার, কারণ এত সুন্দর করে সাজানো ছিল, এত সুন্দর, ভেতরটা পিসফুল ছিল যে আমার প্রচণ্ড ভালো লেগেছে। মানে ভেতরে তোমাকে সবটা দেখাতে পারিনি, যতটা পেরেছি দেখিয়েছি, কিন্তু বাইরে আমি আসলে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তারপর মন্দির থেকে বেরিয়ে চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তখন অলরেডি বিকেল 5টা বেজে গেছিলো, এবং মন্দিরের বাইরে দেখলাম এই দাদাটা বসে মাটির হাঁড়িতে চা বানাচ্ছিলো। শুধু এই দাদা না, এখানে সবাই দেখলাম মাটির হাঁড়িতে চা বানায়, তো খুব ভালো লাগলো খেয়ে, চাটা টেস্টিও লাগছিলো। তারপর চলে গেছি আমি এই একটা জায়গায় যেখানে পুকুরের থেকে শিবলিঙ্গ বেরিয়েছে, মানে এখানে জলে দেখো একদম দূরে ফুল লাগানো আছে, সেটা শিবলিঙ্গ, ওর নিচে শিবলিঙ্গটা আছে। যখন এখানে জলটা কমে যায় তখন শিবলিঙ্গটা বাইরে আসে, সবাই গিয়ে পুজো করে, আর যখন জলটা ভরে যায় কেউ গিয়ে পুজো দিতে পারে না। তো সব দেখে তারপরে আমরা হোটেলে ফিরলাম, কারণ সেই দিনের জন্য আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো। রাতে গিয়ে আমাদের খাবার নেওয়া ছিল, খাবার নিয়ে হোটেলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পরের দিন সকালে আমাদের চেক আউট ছিল, কারণ আমাদের বাস ছিল দুপুরবেলা, আই মিন 11:25-এ। তো এইভাবেই আমাদের তারাপীঠ ট্যুরটা কাটলো। আমরা স্যাটারডে গেছিলাম, স্যাটারডে ছিলাম, সানডে ছিলাম, মানডে থেকে আমরা টিউসডে ব্যাক করেছিলাম। তো এইভাবেই আমাদের দিনটা কেটেছিল, দিনটা বলবো না, ট্যুরটা কেটেছিল, খুব ভালো কেটেছিল। তো আজকের মতন ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, লাভ ইউ অল।